ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নকে বুঝতে গেলে সবার প্রথমে আপনার ক্যান্ডেলস্টিক কি, কেন হয়ে থাকে, সেগুলি জানা অত্যন্ত জরুরি। যদি আপনি ক্যান্ডেলস্টিক কি তা জানতে চান তাহলে আগের এপিসোডগুলি দেখে নিন। এর লিঙ্ক আমি এই ভিডিওর শেষে এবং ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কে গিয়ে আপনি আগের এপিসোডগুলি দেখতে পারেন। যাক, আজ আমি এই এপিসোডে আপনাদের বোঝাতে চলেছি ড্রাগন ফ্লাই ডোজি এবং গ্রেভস্টোন ডোজির সম্বন্ধে। এই দুটিও সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে পড়ে। এখন এই দুটো ক্যান্ডেলস্টিককে বোঝার আগে আমরা জেনে নেই ডোজির সম্বন্ধে। এই ডোজি খানিকটা প্লাস অর্থাৎ যোগ চিহ্নের মতো দেখতে এবং সাধারণত কালো রঙের তৈরি হয়ে থাকে। দেখুন, আপনি জানেন মার্কেটে দু ধরনের মানুষ হয়ে থাকেন, একটি দল বায়ার্স হয়ে থাকেন আর একটি দল সেলার্স হয়ে থাকেন। এখন মার্কেটে ডোজি কেন তৈরি হয় সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করি। দেখুন, এটি একটি ডোজি। এই ডোজিতে সেলার্স খুব জোর কদমে তাদের ক্ষমতা দেখেছিল, যার ফলে মার্কেট নিচের দিকে গিয়েছিল। কিন্তু তারপর বায়ার্সও ততটাই জোর কদমে তাদের ক্ষমতা দেখেছিল, যার ফলে মার্কেট উপরের দিকে গিয়েছিল। কিন্তু সবশেষে মার্কেট যেখানে ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ হয়ে যায়। অর্থাৎ এখানে ডোজি আপনাদের ইঙ্গিত দেয় যে বায়ার্স এবং সেলার্স দুপক্ষেরই লড়াই সমান ছিল, আর যার ফলে এমন ধরনের ডোজি তৈরি হয়েছে। আর এই ডোজি থেকেই ড্রাগন ফ্লাই ডোজি এবং গ্রেভস্টোন ডোজি এসেছে। এই নামকরণগুলো জাপানিজ মানুষদের দেওয়া। এই দুটো ক্যান্ডেলস্টিককে বোঝানোর আগে আপনাদের জানিয়ে দেই যে এখানে কালার ম্যাটার করে না। ড্রাগন ফ্লাই ডোজি যে কেবলমাত্র গ্রিন কালারেরই হবে আর গ্রেভস্টোন ডোজি যে কেবলমাত্র রেড কালারেরই হবে তেমন নয়, এটা উল্টো হতে পারে। চলুন প্রথমে আমরা ড্রাগন ফ্লাই ডোজির সম্বন্ধে জেনে নিই। দেখুন, এই ক্যান্ডেলকে খানিকটা ড্রাগন ফ্লাইয়ের মতো দেখতে। এখানে এর বডি একদম ছোট, কিন্তু এর শ্যাডো অনেক বড়। অ্যাজ এ এক্সাম্পল, মার্কেট ওপেন হয়েছিল 50 টাকাতে, তারপর সেলার্স তাদের ক্ষমতা দেখিয়ে 20 টাকাতে নেমেছিল, কিন্তু বায়ার্সও তাদের ক্ষমতা দেখিয়ে মার্কেটকে 55 টাকায় নিয়ে গেছে। অর্থাৎ এখানে মার্কেট বায়ার্সের কন্ট্রোলে ছিল। আপনি যদি এই ধরনের ড্রাগন ফ্লাই ডোজি মার্কেটে তৈরি হতে দেখেন তাহলে বুঝবেন এখান থেকে ট্রেন্ড রিভার্স হতে পারে। এখন বলুন তো, ড্রাগন ফ্লাই ডোজিকে কোথায় তৈরি হতে হবে? আপনি ঠিক বলেছেন, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন বটমে ড্রাগন ফ্লাই ডোজিকে তৈরি হতে হবে। যখনই বটমে ড্রাগন ফ্লাই ডোজি তৈরি হবে তখন কনফার্মেশনের জন্য পরবর্তী ক্যান্ডেলস্টিকের জন্য ওয়েট করতে হবে। কনফার্মেশন এলেই মার্কেটে এন্ট্রি করে যান, এখান থেকে ট্রেন্ড রিভার্স হতে পারে। এখানে আপনাদের বোঝানোর সুবিধার্থে একটি ড্রাগন ফ্লাই ডোজির চার্ট দেখাচ্ছি। এখানে দেখুন, মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে, কিন্তু যখনই বটমে ড্রাগন ফ্লাই ডোজি তৈরি হয়েছে তখন কনফার্মেশনের জন্য পরবর্তী ক্যান্ডেলটিকে দেখুন। যদি ড্রাগন ফ্লাই ডোজির পরবর্তী ক্যান্ডেলটি ড্রাগন ফ্লাই ডোজির হাইয়ের উপরে গিয়ে ক্লোজ হয় তাহলে সেই ক্লোজ পয়েন্টটি হলো আপনার এন্ট্রি পয়েন্ট, আর ড্রাগন ফ্লাই ডোজির যে লোয়েস্ট পয়েন্ট সেটি হলো আপনার স্টপ লস। যদি আপনি ঠিক টাইমে এন্ট্রি করেন তাহলে দেখুন কতটা আপনার প্রফিট হবে। এইবার আমরা দেখে নিই গ্রেভস্টোন ডোজির সম্বন্ধে। এখানে দেখুন, অ্যাজ এ এক্সাম্পল হিসেবে মার্কেট ওপেন হয়েছিল 20 টাকাতে, তারপর বায়ার্স তাদের ক্ষমতা দেখিয়ে 50 টাকাতে মার্কেটকে পৌঁছে দিয়েছিল, কিন্তু সেলার্সও তাদের ক্ষমতা দেখিয়ে মার্কেটকে 15 টাকায় নিয়ে গিয়ে ক্লোজ হয়েছে। অর্থাৎ এখানে মার্কেট সেলার্সের কন্ট্রোলে ছিল। এখানেও দেখুন, এর বডি একদম ছোট, কিন্তু এর শ্যাডো অনেক বড়। আপনি যদি এই ধরনের গ্রেভস্টোন ডোজি তৈরি হতে দেখেন তাহলে বুঝবেন এখান থেকে ট্রেন্ড রিভার্স হতে পারে। এখন বলুন তো, এই গ্রেভস্টোন ডোজিকে কোথায় তৈরি হতে হবে? এটিও ঠিক বলেছেন, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন টপে গ্রেভস্টোন ডোজিকে তৈরি হতে হবে। যখনই টপে গ্রেভস্টোন ডোজি তৈরি হবে তখন কনফার্মেশনের জন্য পরবর্তী ক্যান্ডেলস্টিকের জন্য ওয়েট করতে হবে। কনফার্মেশন এলেই মার্কেটে এন্ট্রি করে যান, এখান থেকে ট্রেন্ড রিভার্স হতে পারে। এখানে আপনাদের একটি গ্রেভস্টোন ডোজির ক্যান্ডেলস্টিক চার্ট দেখাচ্ছি। এখানে দেখুন, মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে, যখনই টপে গ্রেভস্টোন ডোজি তৈরি হলো তখন পরবর্তী ক্যান্ডেলের জন্য ওয়েট করুন। দেখুন যে পরবর্তী ক্যান্ডেল যদি গ্রেভস্টোন ডোজির লোয়ারের নিচে ক্লোজ হয় তাহলে সেখানে এন্ট্রি করে যান। আর এখানে এন্ট্রি করা মানেই দেখতে পাচ্ছেন কতটা প্রফিট। তাই যদি আপনি সঠিক ট্রেন্ড বুঝে সঠিক ক্যান্ডেলস্টিক অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি বুলিশ মার্কেটও টাকা আয় করতে পারবেন, আবার বিয়ারিশ মার্কেটও টাকা আয় করতে পারবেন। এখানে দেখুন, এই দুটি ক্যান্ডেলকেই একই রকমের দেখতে। এই দুটি ক্যান্ডেলেরই বডি একদম ছোট, কিন্তু আপার শ্যাডো এবং লোয়ার শ্যাডো এর বডির থেকে 2 থেকে 3 গুণ বড়। আগের এপিসোডে আমরা ডোজির সম্বন্ধেও জেনেছিলাম, সেটিও খানিকটা এদেরই মতো দেখতে। কিন্তু এদের মতো দেখতে হলেও ডোজির ক্ষেত্রে ওপেন প্রাইস এবং ক্লোজিং প্রাইস সেম থাকে, কিন্তু এই দুটোর মধ্যে ওপেন প্রাইস এবং ক্লোজিং প্রাইসের ডিফারেন্স থাকে। এখানে একটু ভালো করে শুনবেন, যদি আপনি এই ধরনের ক্যান্ডেল মার্কেটে তৈরি হতে দেখেন তখন ভালোভাবে কনফার্ম হয়ে যান এদের যে শ্যাডো তা যেন এর বডির থেকে অন্ততপক্ষে 2 গুণ বড় হতে হবে, এর থেকে কম হলে চলবে না। আর শ্যাডো যদি বডির থেকে 3 গুণ বা 4 গুণ হয় সে তো আরও ভালো কথা, এটা আপনি মাথায় রাখবেন। এখন আপনি যেহেতু আগের এপিসোডগুলো থেকে ক্যান্ডেলকে কীভাবে পড়তে হয়, ক্যান্ডেলের ওপেন প্রাইস কোথায়, ক্লোজিং প্রাইস কোথায়, হাই কোনটা, লো কোনটা, এগুলি আপনি শিখে নিয়েছেন, তাই এইসব কথা আমি আর এখানে বলছি না। যারা ওই এপিসোডগুলোকে মিস করে ফেলেছেন তারা এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কগুলি পেয়ে যাবেন, সেই লিঙ্কে গিয়ে ভিডিওগুলি দেখতে পারেন। যাক, এখন আসি মেন কথাতে। আচ্ছা বলুন তো, আগের এপিসোডের ক্যান্ডেলগুলোর মতোই বুলিশ স্পিনিং টপকে চার্টের কোথায় তৈরি হতে হবে? ঠিক ধরেছেন, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন চার্টের বটমে তৈরি হতে হবে। যখনই আপনি দেখলেন বটমে বুলিশ স্পিনিং টপ তৈরি হয়েছে এবং কনফার্মেশনও এসে গেছে তখন এন্ট্রি করুন। আপনাদের বোঝানোর সুবিধার্থে একটি বুলিশ স্পিনিং টপ ক্যান্ডেলের চার্ট ওপেন করে রেখেছি। এখন এখানে দেখুন, মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে, যখনই বটমে বুলিশ স্পিনিং টপ তৈরি হলো এবং পরের ক্যান্ডেলটি আপনাকে কনফার্মেশন দিয়ে দিয়েছে তখনই সেখানে এন্ট্রি করে যান, আর তারপর দেখুন কতটা প্রফিট। আবার ঠিক একই রকম বিয়ারিশ স্পিনিং টপের ক্ষেত্রেও মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে তখন টপে বিয়ারিশ স্পিনিং টপকে তৈরি হতে হবে এবং কনফার্মেশন এলেই এন্ট্রি করতে হবে। এখানে দেখুন, মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে, যখনই টপে বিয়ারিশ স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি হলো এবং পরের ক্যান্ডেলটি আপনাকে কনফার্মেশন দিয়ে দিয়েছে তখন এন্ট্রি করুন, আর তারপর দেখুন কতটা প্রফিট হতে পারে। এখন আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের আর দুটি ক্যান্ডেলের সম্বন্ধে জেনে নিই। একটি হলো বুলিশ মারুবুজু এবং অন্যটি হলো বিয়ারিশ মারুবুজু। যখনই মার্কেটে স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি হবে তখন তাকে আমরা বুলিশ মারুবুজু বলবো, আর যখন স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হবে তখন তাকে আমরা বিয়ারিশ মারুবুজু বলবো।
এখন এখানে স্ট্রং ক্যান্ডেল কেন বলছি, এখানে দেখুন, এখানে ফুল মারুবুজু, ওপেন মারুবুজু এবং ক্লোজ মারুবুজু রয়েছে। প্রথমে ফুল মারুবুজুর সম্বন্ধে বলি। বুলিশ এবং বিয়ারিশ দুটি ক্যান্ডেলে দিয়ে একটি ওপেন প্রাইস রয়েছে এবং একটি ক্লোজ প্রাইস রয়েছে। এখানে কোনো শ্যাডো তৈরি হয়নি, অর্থাৎ মার্কেট যেখানে ওপেন হয়েছিল সেটাই তার লো প্রাইস, আবার যেখানে ক্লোজ হয়েছে সেটাই তার হাই প্রাইস বলতে পারেন। এইবার যাই ওপেন মারুবুজুতে। বুলিশ ক্যান্ডেলে দেখুন, এখানে প্রাইস ওপেন হয়েছিল, কিন্তু বায়ার্স খুব স্ট্রং থাকার ফলে মার্কেট কিছুটা উপরে দিয়ে গিয়েছিল, কিন্তু ক্লোজ হলো তখন একদম হায়ার কাছে গিয়েই ক্লোজ হলো, নিচে কিন্তু লোয়ার শ্যাডো তৈরি হয়নি। ঠিক একই রকম বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রেও প্রাইস ওপেনে ছিল এখানে, কিন্তু সেলার্স এতটাই ক্ষমতাবান ছিল যে মার্কেটকে নিচের দিকে টেনে লো বানিয়েছিল, কিন্তু ক্লোজ যখন হলো একদম লোয়ের ঠিক কাছেই ক্লোজ হয়েছে। সেম একইভাবে ক্লোজ মারুবুজুর ক্ষেত্রেও প্রাইস ওপেনে ছিল এখানে, কিন্তু সেলার্স কিছুটা ক্ষমতা দেখানোর ফলে একটুখানি লো তৈরি হয়েছিল, এবং বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রেও বায়ার্স কিছুটা ক্ষমতা দেখানোর ফলে একটুখানি হাই তৈরি হয়েছিল। অর্থাৎ এই ক্যান্ডেল দেখে বুঝতে পারছেন বুলিশের ক্ষেত্রে বুলিশ ক্যান্ডেল খুব স্ট্রং ছিল এবং বিয়ারিশের ক্ষেত্রে বিয়ারিশ ক্যান্ডেল খুব স্ট্রং ছিল। যদি ক্যান্ডেল ছোট হয় এবং শ্যাডো যদি ছোট হয় তাহলে সেটা মারুবুজু নয়, বা ক্যান্ডেল যদি বড় হয় এবং শ্যাডো যদি বড় হয় তাহলেও সেটা মারুবুজু নয়। মারুবুজু হতে হলে ক্যান্ডেলকে অনেক বড় তৈরি হতে হবে, বা ক্যান্ডেল অনেক বড় হতে পারে কিন্তু শ্যাডো যেন একদম ছোট হয়। আশা করি এটা বুঝতে পেরেছেন। চলুন এইবার একটু আমরা চার্ট দেখে নিই। দেখুন, এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে, যখনই বটমে বুলিশ মারুবুজু তৈরি হলো আর তারপরের ক্যান্ডেলটি থেকে কনফার্মেশন এলো, তারপর দেখুন বুম, মার্কেট উপরের দিকে। আবার ঠিক একইভাবে এই চার্টেও দেখুন, মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে, যখনই টপে বিয়ারিশ মারুবুজু তৈরি হলো আর তারপরের ক্যান্ডেলটি থেকে কনফার্মেশন সিগন্যাল এলো, তারপর দেখুন মার্কেট ডাউন, কতটা গ্রাফ নিচের দিকে নেমে গেছে। তাই এইভাবে যদি আপনি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক চার্ট দেখা শিখে যান তাহলে আপনি শেয়ার মার্কেট থেকে অনেক টাকা কামাবেন। আর এটি তখনই সম্ভব হবে যখন আপনি বারে বারে চার্ট দেখে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসে যত বেশি অ্যাকুরেসি আসবে তত বেশি আপনার কনফিডেন্সও বাড়তে থাকবে। তাই রেগুলার প্র্যাকটিস করতে থাকুন যদি আপনি শেয়ার মার্কেট থেকে রেগুলার টাকা উপার্জন করতে চান। তো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর এই ধরনের শেয়ার মার্কেট সম্বন্ধে ইনফরমেটিভ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ তবে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।